হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের আঙ্গুর আর একটা ডিম দিয়ে নতুন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। অনেক বেশি টেস্টি এই নাস্তার রেসিপিটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি শুরু করি। এখানে আমি কিছু আঙ্গুর নিয়েছি। এখানে 250 গ্রাম পরিমাণ আঙ্গুর আছে। আর অবশ্যই আঙ্গুরটা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি আঙ্গুরটা এক সাইডে সরিয়ে রাখছি আর ছোট একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার আমি এই ডিমটা এই আঙ্গুরের মধ্যে দিয়ে দিব। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ। এবার আমি সব কিছু একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই সব কিছু ব্লেন্ড করে নিতে হবে। আজকের রেসিপিটা দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি হেলদি আর টেস্টি একটি রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এই মিশ্রণটা ছেঁকে নেব। এতে করে অবশিষ্ট যে ময়লাটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখুন ময়লাটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে গেছে। এবার আমি এই ময়লাটা ফেলে দিচ্ছি। এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল অথবা রান্নার রেগুলার তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আঙ্গুরের মিশ্রণের সাথে। তেলটা মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আপাতত আর কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে প্রায় 4-5 মিনিট বিট করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল। তেলটা একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো আর প্যানে আটকে যাবে না বা খুব সহজে পুড়েও যাবে না। চুলাটা মাঝারি হাই হিটে আছে। দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ব্যাটার। এবার আমি এর উপরে কিছু আঙ্গুরের স্লাইস দিয়ে দিচ্ছি। দেখুন আমি আঙ্গুরের স্লাইস করে নিয়েছি এইভাবে ছোট করে। এই নাস্তার উপরে যদি আপনারা এইভাবে দিয়ে দেন আঙ্গুরের স্লাইস, খেতে কিন্তু খুবই মজার হবে। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নিব। তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি নাস্তাটা উল্টিয়ে দিব। তো নাস্তাটা খুব সহজেই উল্টানো যাবে। দেখুন নাস্তাটা কিন্তু একেবারেই ভেঙে যাচ্ছে না বা খুলেও যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বিকেলের নাস্তা তৈরি করতে পারেন। বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে ফলটা খাওয়াতে পারেন। আমি অপর পাশটাও 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। 1 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নাস্তাটা তুলে নিচ্ছি। দেখুন 2 পাশ খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। তবে চুলাটা যদি আরেকটু হাই হিটে করে দেন তাহলে কিন্তু আরও সুন্দর গোল্ডেন কালার আসবে। তো আমি চুলাটা আরেকটু হাই হিটে করে দিয়েছি। আর একইভাবে আঙ্গুর দিয়ে দিচ্ছি উপর থেকে। ঢাকনা দিয়ে আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে ঢেকে 1 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন চুলাটায় একটু বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার কালারটা খুব সুন্দর এসেছে। তো আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আমি আবারও ঢেকে 1 মিনিটের জন্য রান্না করে নেব। তো হয়ে গেছে। বাকিগুলো আমি একই প্রসেসে আমি তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো নাস্তাটা। তো দেখুন আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি মজার। আর এটা কিন্তু খুব অল্প তেলেই তৈরি করা যায়। আর এই ধরনের উপকরণগুলো আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে।
তো অবশ্যই আপনারা বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য অথবা নিজেদের চায়ের জন্য কিন্তু তৈরি করে খেতে পারেন। ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই, অনেক বেশি ইয়ামি আর ফ্লাফি হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।